হলুদ সেদ্ধ করা শুরু করে দিয়েছি। আজকে সকাল থেকে আমরা কাজ শুরু করেছি। কড়াই চুলার উপর বসিয়েছি, যেখানে হলুদ সেদ্ধ করা হবে। এই চুলায় কড়াই আমরা সুন্দরভাবে বসানোর পরে আমাদের যে খাঁচা রয়েছে, এই খাঁচাতে আমরা হলুদগুলো সুন্দরভাবে ভরছি। আমাদের খাঁচা রয়েছে 4টা আর কড়াই রয়েছে 2টা। একটা কড়াই সবসময় চুলার উপর থাকবে, আরেকটি কড়াই রয়েছে যে কড়াইতে পানি থাকবে শুধুমাত্র হলুদ ধোয়ার জন্য। খাঁচায় আমরা হলুদ ভরে কড়াইয়ের উপর দিব এবং যে পানি দিয়ে ময়লাগুলো ধুয়ে নেব। আর যেটা চুলার উপরে যে কড়াইটি থাকবে সেটি ধোয়া হলুদ ধোয়ার পরে তার উপর তুলে দেব। আর এখন আমরা এই যে কড়াইয়ের মধ্যে রেখে দিলাম। এখন মোটরের লাইন ঠিক করে পানি দিচ্ছি। পানি দিচ্ছে আমার ভাস্তি সকলরা। অনেকেই এসেছে আমাদের এই কাজে সহযোগিতা করতে এবং দেখতে। একে একে এখানে অনেক আমার ছোট ছোট ভাস্তিরা যারা রয়েছে তারা এসেছে। সামির, তোহা, হামিম, হামজা, ওমর। পর্যায়ক্রমে এখন আমরা চুলা জ্বালিয়ে দিলাম। চুলা জ্বালিয়ে দিচ্ছে আমার বড় ভাই। বড় ভাই প্রথমেই চুলাকে সুন্দরভাবে জ্বালিয়ে দিয়েছে ম্যাচ লাইট দিয়ে। এখন আমাদের কাজ শুরু হয়েছে। আজকে আমরা যতদূর পারি সিদ্ধ করব। আমি এবং আমার বড় ভাই দুজন মিলে, পাশাপাশি আমার এই ছোটো ছোটো ভাস্তিরা সহযোগিতা করবে। আমার বাবা আছে, মা আছে, সবাই মিলেই আমরা আজকে কিছু হলুদ সেদ্ধ করব। এর পরবর্তীতে আমরা কোনো লোক বা শ্রমিক নিয়ে কাজ করব। যতটা সম্ভব পারি আমরা নিজেরাই কাজ করি। কিছু কিছু ক্ষেত্রে শ্রমিক নেওয়ার প্রয়োজন হলে তখন আমরা শ্রমিক নিয়ে থাকি। পর্যায়ক্রমে আঁকা ধরতে একটু অসুবিধা করছে। শীতের সকাল, পাতাগুলো ভিজিয়ে গিয়েছে কুয়াশাতে, এজন্য চুলা জ্বলতে কিছুটা সময় নিচ্ছে। গ্রামের অনেক মুরব্বীরা এসেছে দেখতে যে হলুদ আমরা সেদ্ধ করছি এবং তারা উপদেশ দিচ্ছে। আমরা যে কড়াইতে হলুদ ধুয়ে এখন চুলার উপরে যে কড়াই রয়েছে তার উপরে আমরা দিলাম। চুলার উপরের কড়াইতে আমরা দিলাম, পানিও গরম হয়ে গিয়েছে অনেকটা এবং আমাদের চুলাও দাউ দাউ করে জ্বলছে। পর্যায়ক্রমে আমরা একটি চুলাতে 2টি করে খাঁচা বসাচ্ছি। খাঁচা বসানোর সময় আমরা সাবধানভাবে অবলম্বন করছি যাতে করে কড়াইয়ের মাঝে যে গরম পানি রয়েছে শরীরে ছিটে ফোঁটা যাতে না পড়ে, এদিকে খেয়াল রাখতে হচ্ছে আমাদের। পাশাপাশি চুলার আশপাশে অনেক তাপ, সেদিকেও লক্ষ্য রেখে আমাদের কাজ করতে হচ্ছে। আমাদের হলুদ সেদ্ধ করা হচ্ছে এবং সকল মিলে একসাথে আমরা কাজ করছি। ছোট ছোট ভাস্তিরা রয়েছে, আমি এবং আমার বড় ভাই। আজকে আমরা অনেক বস্তা হলুদ সেদ্ধ করব যতদূর পারি, কারণ আমরা 2 ভাই, পাশাপাশি আমার মা বাবা, এই 4 জন এবং ছোট ছোট ভাস্তিরা রয়েছে, তাদেরকে নিয়ে যতদূর পারা যায় সেদ্ধ করব। পর্যায়ক্রমে আমার বড় ভাই চুলায় জ্বালানি দিচ্ছে। জ্বালানি বলতে আমাদের লিচুর বাগানের লিচুর পাতা। আমাদের লিচুর বাগানে অনেক পাতা হয় প্রতি বছর, সেই পাতা দিয়েই আমরা 1-2 সমন হলুদ সেদ্ধ করে থাকি। চুলা অনেক জ্বলছে, দাউ দাউ করে জ্বলছে আগুন। যত আগুন হবে তত দ্রুত আমাদের হলুদ সেদ্ধ হবে। এই যে প্রথম চালান বা প্রথম চার আমাদের সেদ্ধ হচ্ছে, এতে দেখা যাচ্ছে যে কিছুক্ষণের মধ্যেই এই 4টি নাবাতে হবে। হলুদ যে সেদ্ধ করা তা অনেকটা মোটামুটি হয়ে উঠেছে। এইভাবে যদি পানিগুলো টকবক টকবক করে ফোটে বা বুদবুদের যে সৃষ্টি হচ্ছে, এতেই বোঝা যাবে যে হলুদ সেদ্ধ হয়েছে।
তবে চারদিকে যাতে এই বুদবুদ বা পানি ফোটা হয়ে যায় সেজন্য একটু নেড়ে চেড়ে দিচ্ছি আমি। পর্যায়ক্রমে আমাদের এই হলুদ সেদ্ধ প্রায় আজকের এই এক চালান হয়ে গিয়েছে। প্রথম চালান আমরা নামাবো, তবে আরেকটু ভাই বলল যে এপিট ওপট করে লেড়ে দিতে হবে যাতে কাঁচা না থাকে, তাই সাবধানতা অবলম্বন করে আমি সুন্দরভাবে লেড়ে দিচ্ছি এবং এপিট ওপট করে দিচ্ছি যাতে কাঁচা হলুদ না থাকে। এখন কিছুক্ষণের মধ্যেই আমি এবং আমার বড় ভাই প্রস্তুতি নিচ্ছি যে এই যে আমাদের খাঁচা রয়েছে তার যে দুইটা বালা রয়েছে, বালা ধরে দুই ভাই সুন্দরভাবে নামাবো। বালা বলতে এই যে দেখা যাচ্ছে লম্বা লম্বা, সেই বালায় আমরা তেনা বা সালা যে কোনো এই যে জোর দিয়ে ফাইনভাবে ধরছি যাতে হাতে গরম না লাগে। আমরা সুন্দরভাবে আস্তে আস্তে নামাচ্ছি। নামানোর সময় অনেক ধোঁয়া যা আমাদের চোখে লাগছে, অসুবিধা সৃষ্টি করছে, তবে আমি এবং আমার ভাই খুব সাবধানভাবে এই খাঁচা বা ঝুড়িগুলো নামালাম। এরপরে আরেকটি নামাতে হবে। পর্যায়ক্রমে এভাবেই আমি এবং আমার বড় ভাই কাজ করে যাচ্ছি। পাশাপাশি আমার ছোট ছোট যারা ভাস্তি রয়েছে তারাও একটু আমাদের সহযোগিতা করছে। হলুদ সেদ্ধ খুবই পরিশ্রমিকের কাজ, অনেক পরিশ্রম করতে হয় এবং খাটনি রয়েছে। এরপরে আমি এবং আমার বড় ভাই আমাদের আরেকটি কড়াই রয়েছে, সেখান থেকে হলুদগুলোকে ধুয়ে সাকরা যে আমাদের ঝুড়ি বা এই যে এটা রয়েছে এর মাধ্যমে সুন্দরভাবে পানি নিংড়ে আমাদের চুলার উপরে যে কড়াই রয়েছে তার উপরে দিচ্ছি। এভাবে পর্যায়ক্রমে আমরা আমাদের দুটি কড়াই রয়েছে এবং 4টি ঝুড়ি রয়েছে, এতে করে আমাদের সুবিধা এবং কম মানুষেই এই কাজগুলো করা যায়। এদিকে আঁকা যত তাড়াতাড়ি জ্বলবে তত তাড়াতাড়ি আমাদের এই হলুদ সেদ্ধ হবে। এরপরে আমার যে দুটি ঝুড়ি বা যে খাঁচা পড়ে রয়েছে তার মধ্যে হলুদ দিতে হবে। আর প্রথম অবস্থায় যে ঝুড়ি দিয়েছি তাতে ভাই বলল আরেক ডালা হলুদ দিতে হবে, কম হয়েছে, তাই আমি প্রথমে এক ডালা হলুদ নিয়ে গিয়ে কড়াইয়ের যে খাঁচা রয়েছে তার উপরে সমানভাবে ভাগ করে দিলাম। এবার মোটামুটি হয়েছে। এরপরে যে খাঁচা খালি হয়েছে সেই খাঁচা নিয়ে যাচ্ছে, নিয়ে যেয়ে হলুদ ভরবো। পর্যায়ক্রমে আমি এবং আমার বড় ভাই নিয়ে আসলাম। এখন আমি এই যে ন্যাংলি, এটাকে বলি আমরা, ন্যাংলির সাহায্যে সুন্দরভাবে হলুদগুলো ভরছি, এতে করে ময়লা বা ছোট হলুদ যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। এভাবেই টেনে টেনে নিয়ে ডালা ভরছে যাতে করে হলুদগুলো উপর দিয়ে আসে এবং ধুলা বালু বা মাটি থাকলে তার নিচে পড়ে যাবে। এভাবেই ডালায় ভরে আমি ঝুড়িতে হলুদগুলো ঢেলে রাখছি। ঢেলে রাখার পরে ভরে যখন যাবে তখন আমি এবং আমার বড় ভাই আবারও ধরে নিয়ে যাব এবং যেই কড়াইতে পানি রয়েছে সেই কড়াইয়ের মাঝে এই ঝুড়িটি রাখবো এবং ময়লা আবর্জনা বা মাটি থাকলে তা ধুয়ে পরিষ্কার হয়ে যাবে। এরপরে যখন আমাদের চুলার উপর যে কড়াই রয়েছে তার হলুদ সেদ্ধ হয়ে যাবে তখন আবার নামানোর পর এই ঝুড়ি সেই চুলার উপরে কড়াইয়ের উপরে দেওয়া হবে। এভাবেই আমাদের কাজ চলছে। আমি এবং আমার বড় ভাই হলুদ ভর্তি করার পর যে আমাদের কড়াই রয়েছে পানি ভর্তি, সেই কড়াইয়ের উপরে এই হলুদটি রাখলাম এবং হলুদ ধুয়ে পরিষ্কার করার ব্যবস্থা করছি। আমাদের যে হলুদগুলো রয়েছে 2 দিন লাগবে সেদ্ধ করতে। সেদ্ধ করার পরে আমরা আবারও কিনতে যাব। এভাবে পর্যায়ক্রমে আমরা অনেক হলুদ কিনবো এবং সেদ্ধ করব। আমি নাংলির সাহায্যে হলুদগুলোকে এপিট ওপিট করে দিচ্ছি এবং এর ভেতরকার যে ময়লা সেগুলো পড়ে যাবে।
এবং কড়াইয়ের নিচে পড়ে থাকবে। আমাদের যে প্রথম এক কড়াই হলুদ সেদ্ধ হয়েছে সেটা এখানে আমরা ঢাকি ভর্তি করে রেখেছি। আব্বা বলল যে এই হলুদগুলো ছাদে দিতে হবে, আমাদের বাড়ির ছাদে, কারণ এগুলো মাঠে দেওয়া যাবে না। এগুলো খুবই ছোট ছোট হলুদ, মাঠে ঘাসের মধ্যে এগুলো খুঁজে পাওয়া যাবে না এবং এই হলুদগুলো অনেকটা একটু খারাপ নিম্নমানের, তাই আমরা ছাদে শুকানোর চিন্তা ভাবনা করেছি। আমি এবং আমার বড় ভাই ঢাকিগুলো সুন্দরভাবে ধরে আমাদের বাড়ির ছাদে তুলছি এবং খুব সাবধানভাবে সিঁড়ি বয়ে বয়ে আমরা উঠছি, কারণ আমাদের সিঁড়ি বয়ে উঠতে একটু কষ্ট হচ্ছে। তবে আমরা খুব সাবধানতা অবলম্বন করে ধাপে ধাপে সিঁড়ি বয়ে উঠছি এবং আস্তে আস্তে একটি একটি করে ঢাকি নিয়ে যাচ্ছি। আমি এবং আমার বড় ভাই আমাদের বাড়ির ছাদে এই হলুদগুলো লেড়ে দেব। প্রথম অবস্থায় নিয়ে যাচ্ছি, এরপরে আবার এভাবেই এক ঢাকি আমরা হলুদ ছাদে নিয়ে আসলাম। এরপরে দ্বিতীয় ঢাকি নিয়ে আসার চেষ্টা করছি। এতে হলুদ ছাদে দিলে কিছুটা ফলন কম হয়, তবে ছাদে দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে এই হলুদগুলো খুবই নিম্ন মানের, এজন্য আমরা ছাদে দিচ্ছি। এর পরবর্তীতে আমরা যখন আবার সেদ্ধ করব তখন সেই হলুদগুলো আমরা আমাদের যে মাঠ প্রস্তুত করেছি সেই মাঠে দেব। পর্যায়ক্রমে আমি কাজ করছি। আমাদের আরেক ঝুড়ি বা যেই কড়াইতে মাল দিয়েছিলাম সেটিও হয়ে গিয়েছে। আমি এবং আমার বড় ভাই আবার নামাচ্ছি। এখন আমাদের আর বেশি একটা দেরি হচ্ছে না। প্রথম এক কড়াই হলুদ সেদ্ধ করতে অনেক সময় লেগেছিল, এখন আমাদের 20 মিনিট সময় লাগছে। কিছু কিছু ক্ষেত্রে 20 মিনিটেরও কম সময়ের মধ্যেই আমাদের হলুদগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে। মূলত হলুদ সেদ্ধর প্রথম হচ্ছে আগুন, যত ভালো চুলা জ্বলবে তত তাড়াতাড়ি হলুদ সেদ্ধ করা সম্ভব। আমি এবং আমার বড় ভাই পর্যায়ক্রমে যে হলুদগুলো ধুয়েছিলাম ওই কড়াইতে ওখান থেকে আবার চুলার উপর যে কড়াই রয়েছে তার উপরে দিচ্ছি। আবারও যে হলুদগুলো সেদ্ধ হয়ে গিয়েছে সেগুলোর ঢাকিতে ভরছি, ঢাকিতে ভরে ছাদে নিয়ে আসবো। এভাবেই আমাদের কাজগুলো এগিয়ে যাচ্ছে। পর্যায়ক্রমে প্রত্যেক খাঁচা বা ঝুড়ি থেকে আমরা ডালা বা ঢাকিতে ভরে ভরে ছাদে নিয়ে যাচ্ছি। আমরা আজকে যে হলুদগুলো সেদ্ধ করছি এগুলো একটু নিম্নমানের, তাই ছাদে দিয়ে আমরা পরীক্ষা করতে চাই যে কেমন হয়। এই যে ঢাকি ভরে এখন আমরা আবার ছাদে নিয়ে যাচ্ছি। ছাদে আমরা রোদে লেড়ে দেব বা শুকাবো। ধাপে ধাপে আমাদের ছাদে উঠছি আমি এবং আমার বড় ভাই, খুবই সাবধানতার সাথে আমরা ছাদে উঠছি। ঢাকি ভরে ছাদে নিয়ে যাচ্ছে আমরা হলুদ। একটু অসুবিধা হচ্ছে, কারণ হলুদের গাও দিয়ে ধোঁয়া বেরাচ্ছে, এই ধোঁয়া আমাদের চোখে লাগছে, চলাচল করতে একটু অসুবিধা হচ্ছে। আমরা এভাবে ছাদে আরেক ঢাকি রেখে আসলাম, এরপরে আরেক ঢাকি নিয়ে যাচ্ছে। এভাবেই আমরা আমাদের যে আজকে হলুদ সেদ্ধ করছি এগুলো ছাদে শুকাবো। ছাদে শুকায় দেখব যে এখানে ছাদে শুকালে কেমন ফলন হয়, আর মাটিতে যে মাঠ প্রস্তুত করেছিলাম আমরা সেখানে শুকিয়ে কেমন ফলন হয়। আমরা ছাদে শুকিয়ে যদি ভালো ফলন পাই তাহলে আমরা এরপরে ছাদেই শুকাবো, মাঠে আর শুকাবো না। আর যদি মাঠে শুকিয়ে ভালো ফলন পাই তাহলে আমরা মাঠে শুকাবো, ছাদে আর শুকাবো না। এজন্য একটি পরীক্ষামূলকভাবেও আমরা এই কাজটি করছি। আমাদের কথা বলতে বলতে আরও আরেক কড়াই আমরা সেদ্ধ করেছি, নাবাচ্ছি। আমার মা চুলায় পাতা দিচ্ছে, তিনিও আমাদের সহযোগিতা করছে। আমার বাবাও মাঝে মাঝে আমাদের সহযোগিতা করছে, পরামর্শ দিচ্ছে এবং দিক নির্দেশনা দিচ্ছে। তিনিও মাঝে মাঝে এসে একটু জাল দিচ্ছে বা আমাদের হলুদ ভরতে সহযোগিতা করছে। আমার মাও এসে মাঝে মাঝে আমাদের সাথে সহযোগিতা করছে, পাশাপাশি তিনি বাড়ির কাজ করছে। এর জন্য আসতে কিছুটা সময় লেগেছে। এখন এসেই
একটু চুলায় জাল দিতে শুরু করলো। এতে আমাদেরও ভালো লাগলো, কারণ আমরাও একটু রেস্ট পেলাম বা একটু কাজ করতে প্রশান্তি পেলাম। আমরা সবাই মিলে কাজ করছি। এখন আসলাম আমাদের বাগানে, যে আমাদের হলুদ সেদ্ধ করতে যে জ্বালানি আমরা ব্যবহার করছি, এই জ্বালানিগুলোই হচ্ছে আমাদের বাগানে লিচুর পাতা। এই লিচুর পাতা দিয়েই আমরা 1-200 মণ হলুদ সেদ্ধ করব এবছর, আশা করা যায়। আরও খড়ি রয়েছে, এতে করে আমাদের এক্সট্রা করে জ্বালানি কিনতে হয় না। আমাদের বাগানেই রয়েছে অনেক জ্বালানি। এগুলো সব হচ্ছে লিচু গাছের পাতা। আমরা এই পাতাগুলো সারা বছর গোছানো হয়েছে। বিশেষ করে লিচুর সিজনের সময় যে পাতা পাওয়া যায়, সেই পাতা এখানে পালা দেওয়া হয়েছে। এই পাতা দিয়েই আমাদের হলুদ সেদ্ধ করা হবে। 1-200 মণ হলুদ সেদ্ধ করা যাবে এই জ্বালানি দিয়ে। এই জ্বালানি আমরা চটের তিরবলের পাড়ে ভরে এভাবেই টেনে নিয়ে যাচ্ছে আমি এবং আমার বড় ভাই, নিয়ে গিয়ে আমাদের চুলার কাছে রাখবো, এবং এই জ্বালানি দিয়েই আমাদের হলুদ সেদ্ধ করা হচ্ছে। পর্যায়ক্রমে আমাদের বাগান থেকে আমি এবং আমার বড় ভাই তিরবল বা চটে করে এভাবে ভরে দুজন টেনে নিয়ে আমাদের যে চুলা রয়েছে সেই চুলার এখানে ঢেলে রেখে দিলাম, এবং এই জ্বালানি দিয়ে আমাদের হলুদ সেদ্ধ করতে প্রয়োজন সেই জন্য এনে রেখে দিলাম। এভাবে আমরা কাজের ফাঁকে ফাঁকে মাঝে মাঝে জ্বালানি আনছি। আমি হলুদ সেদ্ধ করার কিছু দৃশ্য দেখাতে চাচ্ছি, আপনারা বিশেষ করে খেয়াল করুন। যে আমি প্রথমে একটি চুলার ওপরে 2টি খাঁচা রেখে দিলাম। এরপরে কিছুক্ষণের মধ্যেই গরম পানির বুদবুদ বা ফুটানো শুরু করেছে। পর্যায়ক্রমে আপনারা লক্ষ্য করুন যে আমরা কিভাবে হলুদটা সেদ্ধ করি। গরম পানির ওপরে হলুদের খাঁচা দিলাম, দেওয়ার পরে খুব জাল দিচ্ছি। আমি যে জ্বালানি আমি এবং আমার বড় ভাই আমাদের লিচু গাছ থেকে এনেছিলাম, লিচু গাছের পাতা, সেই পাতায় জ্বালানি হিসাবে ব্যবহার করছি। জ্বালানির দেখুন, পাতা দেওয়া মাত্রই কি সুন্দর দাউ দাউ করে আগুন জ্বলছে চুলাতে। এদিকে লক্ষ্য রাখতে হবে যে হলুদের যে কড়াইয়ের উপরে খাঁচা রয়েছে তাতে আগুনের তাপের কারণে ফুটফুট করে কিছুটা পানি গরম হচ্ছে, সেই দৃশ্য দেখা যাচ্ছে। আস্তে আস্তে এই পানি গরম হতে হতে কেমন দৃশ্য দেখা যায় সেটা আপনারা আমার এই ভিডিওর দিকে তাকিয়ে থাকুন। বিশেষ করে দেখা যাবে যে হলুদ সেদ্ধ করার সময় কীরকম দৃশ্য দেখা যায়। আস্তে আস্তে কিছুটা পরিবর্তন হচ্ছে, আস্তে আস্তে পানি গরম হচ্ছে, এবং যে বুদবুদ বা পানি ফুটন্ত অবস্থা সৃষ্টি হচ্ছে। চারদিকে একইভাবে দেখা যাচ্ছে যে হলুদ সেদ্ধ করার সময় যে দৃশ্য ধারণ করা হচ্ছে সেটি দেখতে থাকুন। এক কানিতে দেখা যাচ্ছে যে পানি ফেনা হচ্ছে বা বুদবুদ সৃষ্টি হচ্ছে, যে বুদবুদ সৃষ্টি হয়ে গেছে, এবং এই বুদবুদ চারদিকে ছড়িয়ে পড়বে। একইভাবে সমানভাবে চারদিকে ছড়িয়ে পড়বার মাত্রই হলুদ সেদ্ধ হয়ে যাবে। আস্তে আস্তে এই বুদবুদ চারদিকে ছড়িয়ে পড়ছে। বিশেষ করে যে সাইডটায় বেশি জাল পড়ছে সেই সাইডটাই বুদবুদের পরিমাণ বেশি বৃদ্ধি পাচ্ছে। এই প্রথম যে খাঁচা রয়েছে সেই খাঁচার বুদবুদ অনেক বৃদ্ধি পেয়েছে, দ্বিতীয় খাঁচাতেও বুদবুদ করা শুরু করেছে বা পানি ফুটছে। পর্যায়ক্রমে আমাদের হলুদ সেদ্ধ কিছুক্ষণের মধ্যে এই কড়াইয়ের যে 2টা খাঁচা রয়েছে সেটাও আমরা নামাবো, হলুদ সেদ্ধ হয়ে যাবে। আস্তে আস্তে সেই বুদবুদের চারদিকে ছিটিয়ে পড়ছে, কড়াইয়ের সমস্ত জায়গায় পুষে যাচ্ছে সেই বুদবুদের অবস্থা। পানি ফুটতে ফুটতে কড়াই ফেটে যাচ্ছে, কড়াইয়ের উপর দিয়ে উঠে যাচ্ছে। এতে করে বোঝা যাচ্ছে যে আমাদের হলুদ সেদ্ধ হয়ে গেছে। এখন কিছুটা নাংলা দিয়ে বা দিয়ে নেড়ে দিলে আরও ভালো হয়। আমরা নেড়েও দিয়েছি। এখন দেখা যাচ্ছে যে আমাদের এই কড়াইয়ের হলুদ সেদ্ধ হয়ে গেছে 2 খাঁচা। এখন নাবাতে হবে। নাবানোর পর আবার আমরা নতুন করে কড়াই দিয়েছি। এতে আমার মা জ্বালা দিচ্ছে। এর আগে দেখালাম যে কিভাবে হলুদ সিদ্ধর দৃশ্য দেখা যায়, সেটি সম্পূর্ণ আপনাদের দেখালাম। এখন আমি কিছুটা জাল দিচ্ছি,
আমার ভাই জাল দিতে দিতে অনেকটা ক্লান্ত, কারণ একভাবে এক ব্যক্তি এই আগুনের কাছে থাকা সম্ভব নয়। আমাদের যে জ্বালানি রয়েছে লিচু গাছের পাতা খুবই জ্বলছে, দেখতে খুবই ভালো লাগছে এবং দ্রুত হলুদ সেদ্ধ হয়ে যাচ্ছে। 20 মিনিটের আগেই আমরা প্রত্যেক 2 কড়াই হলুদ সেদ্ধ করে ফেলছি, অর্থাৎ 20 মিনিট করে আমাদের প্রত্যেক চার উঠে যাচ্ছে। আমরা প্রত্যেক কড়াইয়ে 2টি করে খাসা দিয়েছি, প্রত্যেক খাসায় 50 কেজি করে হলুদ যাচ্ছে, অর্থাৎ প্রত্যেক চারে 2 কড়াইয়ে 100 কেজি করে হলুদ আমরা সেদ্ধ করছি। পর্যায়ক্রমে আমাদের যে জ্বালানি রয়েছে লিচু গাছের পাতা, খুব দ্রুত আগুন জ্বলছে এবং আমি খুব সাবধানতার সাথে কাজ করছি। অনেক হলুদ সেদ্ধ করেছি, প্রায় 30-35 মণ হলুদ সেদ্ধ করে ফেলেছি। ছাদে আমরা যেগুলো সেদ্ধ করে তুলেছি এইগুলো হচ্ছে ছাদে আমরা হলুদ সেদ্ধ করে লেড়ে বা শুকাতে দেব। এখন পালা পালা করে দিয়েছি। পর্যায়ক্রমে আমরা মাঠে যেই হলুদগুলো শুকাতে দেব সেগুলো এখানে আমরা রেখে দিয়েছি। কাল সকালে আমরা খাসা বা ঢাকিতে করে মাঠে নিয়ে যাব। আজকে আমরা অনেক কাজ করেছি, আজকে আমরা হাত মুখ ধুয়ে কাজ শেষ করছি, কালকে আবারও সেদ্ধ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই বলে আমাদের কাজ শেষ করলাম। এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, আমরা গোসল করব।